মাগো রাঙা চরণ পুরিব আজি রাঙা চরণ পুরিব আজি রাঙা জবা ফুলে কিশোরী কয় এলো কেশি আর চাহি না ইহার বেশি কিশোরী কয় লোকেশে আর চাহি না ইহার বেশি প্রথমে শ্যামল কয় মা এলো কেশি আর চাহি না ইহার বেশি ইহার বেশি মামা ভুলায়ে দাও আপন দেশি ভুলায়ে দাও আপন দেশে পরদেশের প্রতি ভুলে কবে নেবে মাগুলে দোলাধারী কবে নেবে আমি এর বেশি চাই না মাগো চাই মা তোমার পদার বিন্দ এর বেশি চাই না তোমার চরণে আশ্রয় দাও চরণ ধুলি তাই আমি অতি জ্ঞান অন্ধ জানি না ভালো মন্দ আর আমি অতি জ্ঞান অন্ধ জানি না ভালো মন্দ সন্দেহ গেল দেহে সরল বস্তু যারা সদা করে পথহারা আমার বারা ভাতে তুলে দিচ্ছে ছাইমা আমরা টাকা টাকা করে টাকার ভিতরে ছেড়ে বেড়াচ্ছি ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে রাতের বেলায় একটা পোড়া রুটি বেশি খেতে পারবে না আমার বাবা ভাতে তুলে দিয়েছে ছাইমা কেন থাকতে অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই না বলে দেওয়ায় অন্ন
বাজারে, সেই বাজারের প্রান্তরে বাঁধলাম নতুন ঘর, তাতে দিলাম খুঁটি 3.5 কোটি দেখতে মনোহর। ঘর জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 জনা যে প্রহরী আমার, তাহার মাঝে একজন পুরুষ একজন রমণী, পাহারাতে থাকতো তারা গো দিবস রজনী। আমার ভোর ছিল যখন মাতৃগর্ভে উদ্ভবতে হেডমন্ডে ছিলাম, আমার ভোর ছিল, আমি ভাবছি আমার মায়াকে ডাকছে কে, কিন্তু সে ধন আর নাই। মায়াই করে আমরা সব ভুলে গেছি। বউ যে কথাটা বলে আমাদের মনে থাকে, মা যদি বলে ওরে বাবা আমার শরীর খারাপ, দুটো জ্বরের ট্যাবলেট নিয়ে আসে, মনে থাকে না। তাই মালখানাতে বস্তা ভরা গো ছিল রত্ন ধন, সুযোগ বুঝে 6 সুতে তার করেছে হরণ। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য আমাদের হরণ করে দিয়েছে। তারপরেও কিছু ছিল, বাকি অংশটুকু গেছে গো মাতৃঋণের দায়। ভাতি বাবা, বাকি অংশটুকু গেছে গো মাতৃঋণের দায়। এখন বেদখল হয়েছে জমি মালিক দখল, ছাড়বে না। আপনারা আমরা আড়ালে আবডালে গোপনে যতই পাপ কর্ম কুকর্ম করি না বাবা, জমের দুয়ারে এই বিবেক বুদ্ধি মন সাক্ষী দেবে। এই মোবাইলটা মূল কথা নয়, ব্যাটারি শেষ হয়ে গেলে মোবাইল শেষ, ব্যাটারিটাও মূল কথা নয়, চিপটা যেটা আছে সিমটা সেটা হচ্ছে মূল, সেটাও মূল কথা নয়, টাওয়ারটা হচ্ছে মূল কথা। তা আমাদের দেহের মধ্যে বিবেক বুদ্ধি মন সেই জমের দুয়ারে সাক্ষী দেবে যে পাপগুলো আমরা করেছি, তখন আমাদের বিচার হবে। শাস্ত্রে লেখা আছে আমি এই জন্মে হয়ে গেলাম ব্যারিস্টার, প্রফেসর, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। পূর্ব জন্মের ধরম বিদ্যা 5 সালে ভাই, অধর্মের পথে আমি উপার্জন করলে 10 বছর বেশি ভোগ হবে না। তাই 3 জন আমার সাক্ষী আছে গো বিবেক বুদ্ধি মন, জম দুয়ারে যাহারি গো দেবে এ 3 জন। তখন সাক্ষী খারাপ দিলে হবে গো আমার পরাজয়, তখন আমার পক্ষে জেলখানা গো প্রাণে জাগে ভয়। মা তাই তোমার নাম নিয়ে দাঁড়ালাম, আমার ভালো তাই আমার বিনাশ বিনাশ অজ্ঞানতার তম রাশি প্রভু রাশি বিনাশ। হে ঠাকুর, হে গোবিন্দ, তুমি একবার এসো, আমার অজ্ঞানতা তোমরা রাশি অন্ধকার দূর করে দাও। একবার হাসি দাও না হাসি মমত মহরাশি, এ বিশ্ব জনমন রঞ্জন। হাসি দাও না হাসি মমত মহরাশি, এ বিশ্ব জনমন রঞ্জন। হে
মাতৃগর্ভে যখন ছিলাম বুদ্ধপদে হ্যাঁ মনকে তোমার সেই ভুবন ভোলানো রূপ দেখতে পেতাম, এখন আর পাই না। তাই সুন্দর রূপ আর না পাই দেখিতে, মম আখি পাখি অঞ্জন। করো গুঞ্জন আমাদের কবি গান সুধি সুতার এই কবি গান ভারী মজার কবি। আমরা যত কবি বলে গেয়ে বেড়াই দলে দলে, তারা গভীর দুলি বাংলা মায়ের ছবি। বাংলা মাঝে চিররানী আদরের মাতুলারি, আপন মুখে ভুজন ফাটায় বিশ্বখানা ভুলারি। কোন দেশেতে তরুণতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে বলতে হবে দুর্বাকমল। কোথায় ফলে সোনার ফসল, আহা সোনার কমল ফলে রে, সেই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। বাংলা আমাদের চিররানী আদরের মাতুলারি, আপন মুখে ভুজন ফাটায় বিশ্বখানা ভুলারি। ভালো মায়ের হাজার বাণী দেখলাম বিশ্বপিতার বিরাট দান, এই বিশ্বখানা তোমার দেহ সকল দেহে তুমি প্রাণ। সে যে বদর হাওয়া মনে মাঠে মান হারাইয়ে পরাণের বুলবুল, আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বিশ্বকবি কাজী করুন। বঙ্গমাতার বিশ্বমাধে দেখলাম বিশ্বকবির চমৎকার, এই বিশ্বকবি রবি ঠাকুর তোর কোলেতে জন্মজাত। বঙ্গমাতার বিশ্ব মাঝে বিশ্বকবি চমৎকার, আরে বিশ্বকবি রবি ঠাকুর তোর কোলেতে জন্মজাত। এই দেশেতে জন্মেছিল বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরী নিতাই শ্রীনিবাস। আমাদের ভারতবর্ষে 130 কোটি লোক বহেল নামে অন্যায় করে, পাকিস্তানের জঙ্গি অন্যায় করে নিরীহ মানুষদের যারা দর্শন প্রার্থী তাদের গায়ে অন্যায় করে গুলি ছেড়ে তাদের হত্যা করেছে। তাই 100 ভাইয়ের মধ্যে হয়ে যদি চিন্তিত ভাই বিশ্ব, সব ভাই মিলে উড়ালের বিচার বিশ্ব অন্যায়ের বিশ্ব আসুচির পাকিস্তান থেকে কামনা করিব জানিয়া, পুরা জালে তিনি বিশ্বে পাবো আমরা তুলিব জানিয়া। ভয় করে আমার চুরে মারে করে বর্তমানের গরিবে ঝুড়ি ধরে ধরে ভেয়াবো ভোটারে আমরা চলব প্রহরবে। বাংলার গরিবী তার মনোনয়ন বিশ্ব বাঙালি আর জগৎকে দেখিয়ে যাব বিশ্ব বিজয়। তাই বাংলা মায়ের অবদান আরে কবি কি তোমার অবদান, তাই এই আমাদের কবি গান আজ হইতে বিদ্যমান। Oh
এই পত্রিকা বাগবাজারের ভোলা ময়রা কবি গান শুরু করেছিলেন। ইংরেজ বাচ্চা অ্যান্টনি ফিরিঙ্গি এই বাংলা ভাষায় আকৃষ্ট হয়ে কবি গান শিখতে চাইল, কিন্তু বাংলা ভাষা যে বড় কঠিন, বাংলা ভাষা যে কত মাধুর্য আছে, বাংলা ভাষা তো বিটু বাচ্চা জানা নাই। আরে কি করিবে অ্যান্টনি দেখো পড়ে গেল তাই, একে দোষে ব্রিটিশ বাচ্চা বাংলা জানা নাই। বনের মাঝে মা দুর্গাকে ডাকিতে লাগিল, মা কালীকে আমাকে একটু বাংলা শিখিয়ে দাও মায়ো গো ভালো। আর মা তো দেখো সারা দিল না, কি হবে উপায়? এই ইংরেজ বাচ্চা অ্যান্টনি গো কেঁদে কেঁদে কয়, মা সারা দিচ্ছে না, কি করিবে অ্যান্টনি গো পড়ে গেল দায়, চোখের জলে কত মাকে করে অনুনয়। শেষকালেতে অ্যান্টনি গো কি কর্ম করিল, মায়ের কাছে করো নায়ককে তুলে এল। ও তো বাপি বিশ্ব জননী তোমার পরে ভরি, বিদ্যা যদি না যাও গো আজকে আমি যাব মরি। এই বলে মায়ের কাছে খড়গটা তুলে নিয়ে গড়াতে লাগিয়েছে, মা তুমি যদি আমাকে ওই শব্দ আর না দাও মরে যাবো। মা কালী তখন বিদ্যা দিল, বলি বাংলা ভাষা শব্দ আর ভরে তাই আপনাদের কথা মতো আমি মাথায় বলিলাম, এখন না ভূমিকায় এখনো গো দাঁড়িয়ে গেলাম। আজকের বিষয় মারা বিবেচনা করছে নিত্যানন্দ মহাশয়, একদিকে শিব আর একদিকে দুর্গা। বাবা আমি কোন পক্ষে দাঁড়াবো, শিব না দুর্গা? আমি কোন পক্ষে দাঁড়াবো, শিব না দুর্গা? আমি শিব হব না দুর্গা, কোন পক্ষে দাঁড়াবো? শিব, শিব। আমি শিব হয়ে দাঁড়ালাম। আমাদের চরণ ধুলি মাথায় নিয়ে দক্ষ যজ্ঞ শেষ, শিব শ্মশানে বসে আছে। নারদ মুনি বলছে মামা, আর এদিকে আমাদের দুর্গা জন্ম নিয়েছে হিমালয়ের কন্যা রূপে উমা রূপে। বলছে মামা, বলছে কি বাবা? বলছে শ্মশান মশানে কত থাকবো, কারণ আর একটা বিয়ে করলে হইতো না? বলছে বলছিস? বলছে হ্যাঁ, কে রান্না করে দেবে বল দেখি তোমাকে? তাহলে দেখ, এদিকে মেনকাদের তো কাছে নারদ, মেনকাদের কাছে নারদ অগ্নি চলে গেল, মানে ঘর কালি দেখো আরম্ভ করে দিল। বলছে দিদিমা, বলছে একটা কথা বলছিলাম, বলছে উমাকে আমার মামি করলে হইতো না? বলে বলছিস? উমা তো রাজি, ও প্রত্যেকটা শিবলিঙ্গ পুজো করে, তা তোর মামা রাজি হবে? তা রাজি হয়তো দেখিস। বলে হ্যাঁ মামা রাজি, তবে হ্যাঁ প্যান্ডেলটা ভালো করতে হবে, ডেকোরেশনটা ভালো করতে হবে, লাইট মাইট যেন ভালো হয়। বলবে ঠিক আছে। আর হ্যাঁ দিদিমা একটা কথা বলছিলাম, বরণ ডালাতে ঈশ্বর মূল আর অনন্ত মূলের শেকড় একটু রেখে দিয়ে, আর যারা বর দেখে আসবে তাদের জন্য একটু খাওয়া দাওয়া যেন ভালো হয়। আরে এই কথা বলে নারদ বিয়ে লাগিয়ে দিল। শিব দেখো সে যে খুঁজে বিয়ে করতে এলো। একটা গান শুনেছেন না? তুই বেছে বেছে করলি জামাই,
চিরদিনের ন্যাংটালো ন্যাংটালো ন্যাংটা মেনকা মাথায় দিল ঘোরটা ও মেনকা। এই গানটার মজা দেখুন, এখান থেকে গানটা শুরু। তো এই বলে শিব ঠাকুর আমার বিয়ে করতে এলো। আরে শাশুড়ি মা ঘুম কাটে না, আমার গরম ডালা সাজালো। আরে মাথায় ঘুমটা নিয়ে শাশুড়ি মা একটু মিষ্টি জল নিয়ে এলো। আরে জামাই বরণ করবে, ভোগে জানে না বললো। আরে তাকে তো শিবের গায়ে শুধু বাঘ ছাল, আর কিছু নাই। কি বলিবে ভাই, বাঘ ছালটা বলে আছে। আর আছে কে, এই এখন বেদ বলছেন না, বেদ কোমরে আছে কর্পণা, মানে একটা সাপ দিয়ে বাঁধা। আর মাথাটা আছে তোমার উদয় না, গলায় আছে অনন্ত না। এই বেদ আর রাধে বাঘ ছালটা। আরে বরণ দেওয়া নিয়ে যেই আমার সেখানে দাঁড়ালো। আরে পালকি থেকে শিব ঠাকুর নেমে গেল। যে বরণ করতে যাবে হাই। আরে বিয়ের সময় কত লোক থাকে জানেন তো সবাই, ও ছেলে বুঝে বসে আছে কত যে রমণী। আরে কেমন না করেছে বলো, অত কি আর জানি। ঈশ্বর মূল অনন্ত মূলের শিকড়ক ছিল। আরে সেই বন্ধ সাপ পেলে পালিয়ে যায় ভালো। আরে যেই বন্ধ সাপ পেয়ে গেল হাই। আরে মাথা সাপটাই অমনি দেখো অমনি চলে যায়। আরে গলার সাপটা বন্ধ পেয়ে পালিয়ে গেল। আর কোমরে যেটা বাঁধা ছিল সেটা কি করবে, আর পাচ্ছে না ধরে রাখতে, অমনি পালিয়ে গেল। আরে কোমরে সাপটা জমে পালিয়ে যায়। আরে শিব তখন একটা হয়ে দাঁড়িয়ে ন্যাংটা হয়ে শিব দাঁড়িয়ে গেল। আর মেয়েরা অনুর ভরিয়ে দিল। ওইখান থেকে উলুর জন্ম মা, তিনি মনে করবেন মেয়েরা করে দিয়েছিল কথা উলুর জন্ম। আরে এইভাবে দেখো বিয়ে হয়ে গেল। আরে দুর্গাকেই অমনি ঘরে নিয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস যায়। লক্ষ্মী সরস্বতী দুটো মেয়ে হয়। কার্তিক আর গণেশ দুটো ছেলে হইল। কেমন করে হয়েছিল কি করে বলবো, সময় তো বেশিক্ষণ নাই, বৃষ্টি হয়ে গেছে। এত ব্যাখ্যা করতে গেলে গানার হবে না, অনেক কথা। আরে কি করবে শিব ঠাকুর বলে গেল দায়। ঘরে তো থাকা হলো দায়। শিব ঘরে থাকে না, কারণ এই ছেলেরা কথা শোনে না। গণেশকে দায়িত্ব দেওয়া হচ্ছে গণপতি, জনগণের নেতা। গণেশের বড় বড় কাজ, কথা শোনে না। যার বাড়ি পাওয়ার কথা তাকে বাড়ি দেয় না, যার ঘর পাওয়ার কথা তাকে ঘর দেয় না। যে গরিব মানুষকে টাকা দিয়ে সাহায্য করে দেওয়ার কথা গণেশ, গণপতি, নেতারা সে কথা শোনে না। লক্ষ্মীকে বললাম মা তুই হলি খাদ্যমন্ত্রী, সবাইকে ঠিকঠাক চাল ডাল দিবি, কোথায় খাবার পাচ্ছে না সেগুলো দিবি। লক্ষ্মী কথা শুনছে না। যার বাড়িতে টাকা বেশি তাকে দিচ্ছে, গরিব মানুষকে দিচ্ছে না। সরস্বতীকে বললাম মা রে এক কাজ করি, সবাইকে বিদ্যা বুদ্ধি দিস। সবাইকে বিদ্যা বুদ্ধি দিল না। কত লোক বোবা কালা, লেখাপড়া জানে না, অজ্ঞ। কার্তিক হলো জনগণের প্রতি, কার্তিক হলো সেনাপতি। ঘুষ খেয়ে টাকা খেয়ে ভোট আনে অযোগ্য ছেলে যারা বিকাল অন্য তারা দিকে চালিয়ে দিয়ে দিচ্ছে। বুঝলেন, তারা ভোট দিয়ে ভোট আনে মারা করছে। বললো আমি এর সংসার থাকবো না, তুমি ছেলেগুলোকে লাই দাও। আমি যা বলি ছেলেগুলো কথা শোনে না, তুমি লাই দাও, ছেলেগুলো মাথায় চলে। আমি এর সংসারে থাকবো না, আমি শ্মশানে গিয়ে বসে